দেশ ও বিদেশে যারা আছে সবার কাছে সহযোগিতা চাচ্ছি, যাতে আমার ছেলের সঠিক চিকিৎসাটা হয় এবং সুস্থ হয়ে ওঠে। জটিল ও বিরল রোগে আক্রান্ত মেডিকেলের শিক্ষার্থী ফয়সাল। এটি এমনই এক বিরল রোগ যার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। মেডিকেলে ভর্তির পর ফয়সাল স্বপ্ন দেখছিলেন একদিন বড় ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচাবেন, কিন্তু নিয়তির নির্মম খেলায় আজ তার জীবনেই ঝুঁকির মুখে। আমি নিজেই মেডিকেলের শিক্ষার্থী, স্বপ্ন দেখছি চিকিৎসক হয়ে মানুষের সেবা করব, কিন্তু আজ নিজেই সিসিইউ বেডে শুয়ে আছি। আমি বাঁচতে চাই, আমি বিত্তবানদের সহযোগিতা কামনা করছি যাতে আমি সুস্থ হয়ে ফিরে আমার মানুষের সেবা করতে পারি। হার্টের জটিল রোগ নিয়ে রাজধানীর ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফয়সাল। ডাক্তাররা বলছেন অতি দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা না করালে ফয়সালকে বাঁচানো সম্ভব নয়। বিদেশে নিয়ে গিয়ে ফয়সালের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 90 লক্ষ টাকা। এত টাকা তার পরিবার থেকে সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব নয়, তাই দেশবাসী ও সরকারের কাছে সহযোগিতা চান তিনি। আমি বাঁচতে চাচ্ছি, আমি আশাবাদী যে আমাকে যদি সেরকম সাহায্য করা হয়, যদি বিত্তবানরা এগিয়ে আসেন, তাহলে আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে ফিরবো ইনশাল্লাহ। হাসপাতালে ছেলের করুণ অবস্থা দেখে চিকিৎসার ব্যয় মেটাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তার বাবা। থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালে এখানে আলোচনা হয়েছে, কিন্তু এখানে সর্বসাকল্যে সব কিছু মিলিয়ে সার্জারি সহ 90 লক্ষ টাকার মতো তারা একটা রিকুইজিশন দিছে। আমার কাছে তো টোটালি কোনো টাকা পয়সা নেই, আমি একেবারেই অসহায় এবং নিঃস্ব। তো আমি দেশ ও বিদেশে যারা আছে সবার কাছে সহযোগিতা চাচ্ছি, যাতে আমার ছেলের সঠিক চিকিৎসাটা হয় এবং সুস্থ হয়ে ওঠে। থার্ড ইয়ার পর্যন্ত পড়ছিল, এবার অসুস্থতার জন্য পড়তে পারেনি। এই ট্রিটমেন্টের যত টাকা লাগবে যদি সবাই সহযোগিতা করে তাহলে আমার ছেলের চিকিৎসা সম্ভব। ছেলে এখন ভয়ানক অসুস্থ, অনেক অসুস্থ, বড় এক বিরল এক রোগে আক্রান্ত। আমাদের দ্বারা চিকিৎসা করা কিছুতেই সম্ভব না। দেশবাসী, সরকার ও বিত্তশীলদের সহযোগিতা পেলে হয়তো বাঁচবে মেডিকেল শিক্ষার্থী ফয়সাল। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।